একটা সময় ছিল যখন এই জমিদার বাড়ির সামনে দিয়ে যেতে হলে জুতা খুলে মাথা নিচু করে যেতে হতো। হ্যাঁ, এতটাই কঠোর ছিল এই জমিদারি প্রথা। ঠিকই ধরেছেন, আমি বলছি টাঙ্গাইলের গোপালপুরে অবস্থিত সেই বিখ্যাত হেমনগর জমিদার বাড়ির কথা, যা পরীর দালান নামেও পরিচিত। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শারমিন চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আমি আমার হাজবেন্ডের সাথে চলে গিয়েছিলাম হেমনগর জমিদার বাড়িতে ঘুরতে। আজকে 3টা কাপল ঘুরতে চলে এসেছি। আমার হাজবেন্ডের কলিগ এবং তাদের ওয়াইফরা ছিল। ভাবে একজন আরেকজনকে আমরা ছেড়ে চলে যাচ্ছিলাম, মনে হচ্ছিল এখানে বাইক রেস হচ্ছে। অনেক মজা করে করে আমরা যাচ্ছিলাম রাস্তায়। আমরা এখানে গোপালপুর বাজার থেকে রওনা হয়েছিলাম সবাই, যার কারণে জমিদার বাড়িতে যেতে খুব বেশি একটা সময় লাগেনি আমাদের। আমরা জমিদার বাড়িতে যাওয়ার জন্য হেমনগর ডিগ্রি কলেজের গেট দিয়ে ঢুকেছিলাম। ইতিহাসে সেই হারিয়ে যাওয়ার অধ্যায় থেকে যেখানে এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে হেমনগরের সেই জমিদার বাড়ি। মূলত এটি হচ্ছে 1890 সালের হেমচন্দ্র চৌধুরী নির্মাণ করেন। এর আগে 1880 সালে তিনি মধুপুরের আমবাড়িয়া রাজবাড়ি থেকে সুবর্ণখালীতে তার নতুন রাজবাড়ি স্থাপনা করেন। এই জমিদার বাড়িতে কিন্তু এখন মূলত তৎকালীন যে কারুকার্য ছিল সেগুলো কিন্তু এখন আর অনেকগুলোই নাই। আর বর্তমানে এই রাজবাড়িটা কিন্তু হেমনগর ডিগ্রি কলেজ হিসেবে ব্যবহৃত হচ্ছে। পরীর দালানের ঠিক পিছনে এই জমিদারি বাড়ির প্রধান অংশ অবস্থিত। আর এই জমিদার বাড়ির সামনে যে বড় মাঠটা রয়েছে, এখানে সবাই খেলাধুলা করে। এই বড় মাঠের মধ্যে দেখতে পাচ্ছেন অনেকগুলো ভেড়া ছিল এখানে, যেগুলো ছাড়া ছিল। আর এই জমিদার বাড়ির পাশে গড়ে উঠেছে ডিগ্রি কলেজ। চলুন মাঠ পরিদর্শন শেষে এখন আমরা চলে যাব মূল ভবনে, যেখানে জমিদার বাড়ির একটা ভবন ছিল সেটা দেখতে। জমিদার বাড়ির প্রধান অংশে রয়েছে প্রায় 25টি কক্ষ, যা একসময় প্রায় জমিদার পরিবারের বসবাস ও প্রশাসনিক কাজকর্মের জন্য ব্যবহার করা হতো। জমিদার হেমচন্দ্র চৌধুরী প্রথমে 1880 সালে গোপালপুরের সুবর্ণখালীতে যমুনা নদীর তীরে তার রাজবাড়ি প্রতিষ্ঠা করেন। সুবর্ণখালী ছিল একটি ব্যস্ততম নদী বন্দর, যেখানে কলকাতা ও আসাম থেকে স্টিমার আসত। কিন্তু পরবর্তীতে যমুনা নদীর ভাঙনে সেই রাজবাড়ি পুরোপুরি বিলীন হয়ে গেলে তিনি 1890 সালে ও হেমনগর রাজবাড়ি নির্মাণ করেন, যা আজ পরীর দালান নামেও খুবই পরিচিত। লোকমুখে প্রচলিত আছে হেমচন্দ্র চৌধুরী ছিলেন একজন জনদরদী জমিদার। স্কুল, হাসপাতাল, এমনকি ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণে সহযোগিতা করতেন। তবে তার সময়কার জমিদারি প্রথা ছিল বেশ কড়া। লোকমুখে আরো প্রচলিত আছে যে ওই জমিদার বাড়ির সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় প্রজাদের মাথা নিচু করে এবং জুতা হাতে করে নিয়ে যেতে হতো, যাতে বিবেচিত হতো তারা জমিদারের প্রতি শ্রদ্ধা নিবেদন করছে। বর্তমানে জমিদার বাড়ির মূল ভবনগুলো টিকে আছে, তবে দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সেগুলোর অবস্থা নাজুক। ভবনের পিছনে রয়েছে একটি সরু সিঁড়ি, যে সিঁড়ি দিয়ে ছাদে ওঠা যায়, কিন্তু ছাদটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। স্থানীয়দের দাবি, যদি যথাযথ সংরক্ষণ করা যায় তবে গোপালপুর জমিদার বাড়ি হয়ে উঠতে পারে একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। এতে যেমন স্থানীয় অর্থনীতি চাঙ্গা হবে, তেমনি ভবিষ্যৎ প্রজন্ম জানবে আমাদের ঐতিহ্য ও অতীতের কথা। গোপালপুর জমিদার বাড়ি শুধু একটি স্থাপনা নয়, এটি আমাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির অমূল্য অংশ। যথাযথ উদ্যোগ নিলে বাংলার জমিদারি যুগের এই নিদর্শন নতুন করে বাঁচতে পারে মানুষের মনে এই প্রজন্ম থেকে প্রজন্মে। 135 বছর পূর্বে জমিদার বাড়ির রাজকীয় ইতিহাস আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। এসবের অনেক কিছুই আমাদের অনেকের কাছে আজও অচেনা। তো আজকে এই পর্যন্ত, আর এখান থেকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হয়ে যাবে নতুন কোনো একটি ভিডিওতে। পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।